কিচেনে তোমাদেরকে সবাইকে স্বাগত। আমি ধনেপাতার লুচি আর সাদা আলুর তরকারি করতে চাই, তাই রেডি ধনেপাতাটা বেটে নিচ্ছি আগে। তারপরে রান্না চাপাবো। উনুনটা ধরিয়ে নিয়েছি, ধরিয়ে নেওয়ার পরে এবারে জলটা একটু গরম করে নেব, নিয়ে রেসিপিটা শুরু করব। দেখে নিন এখানে কি কি মশলা আছে, কি কি মশলা আছে দেখে নিন। আমি জল গরম করতে বসিয়ে তোমাদের কি কি আছে দেখিয়ে নিচ্ছি। এখানে আছে সর্ষে, গোলমরিচ, জিরে, হলুদ, লঙ্কা, নুন, শুকনো লঙ্কা, তেজপাতা, কারি পাতা, ধনে পাতা। আর এখানে ডুমো ডুমো করে রাখা আলু, এই বাটির সাইজের 1 বাটি ময়দা, আর এই বাটির সাইজের 1 বাটি হাফ বাটি ধরো সুজি। এটা নিয়ে আমাদের ধনেপাতার লুচি আর সাদা আলুর তরকারি হবে। নামিয়ে নিই গরম জলটা নামিয়ে নিই। গোলমরিচ, সর্ষে আর জিরে ভেজে নেবো, নিয়ে গুঁড়ো করে নেবো শিলে। বন্ধুরা, আমাদের গ্রামের দিকে মিক্সচার মেশিন আছে, কিন্তু হাতের যে শিলনোড়াতে যে মশলাগুলো বেটে খাওয়া হয় তার আলাদা লেভেলের টেস্ট। একটু লাল লাল করে ভেজে নেবো, নিয়ে গুঁড়ো করে নেবো। এইটুকুনি লাগবে, তাই আমি এইটুকুনি নিয়ে নিয়েছি। তোমার বন্ধুরা, আপনাদের যদি বেশি লাগে তাহলে বেশি করে নিলেই হবে। বন্ধুরা, একটু ওই হাফ বাটির যে ময়দাটা পুরোটাই আমি ঢেলে দেবো, দিয়ে দেবো। দিয়ে এর সাথে সুজি অ্যাড করব। সুজি অল্প দিলেও হবে, না দিতেই হবে, কারণ এই সুজিটা নরম করে আর একটু খাস্তা মুচমুচেও করে। তাই সুজিটাও দিয়ে দিলাম। দিয়ে এই ছোট চামচের যেরকম স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো স্বাদ মতন, যে যেরকম খাবে গোলমরিচের গুঁড়ো, আর একটু দিয়ে এটা মাখতে হবে। তো বন্ধুরা, একটু মিষ্টি দিতে হবে। বন্ধুরা, চিনি ছিল না, চিনি দিলে ভালো হয়। একটু বাতাসা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। নিয়ে আগে কড়াটা ধরিয়ে নিই। কড়ার মধ্যে কড়াটা। বন্ধুরা, উনুনটা কত কষ্টে ধরিয়েছি। তো এবারে উনুনের মধ্যে একটু অল্প করে জিরে দেবো। কি দিলাম? অল্প করে জিরে আর একটু তেল। গোলমরিচ গুঁড়ো তো দিয়েছি, একটু তেল দিলাম। দিয়ে ধনে পাতাটাকে একটু হলুদ দিয়ে মেখে নেবো কালার হওয়ার জন্য। একটু অল্প করে তেল দিলাম, দিয়ে মেখে নেবো। আর হলুদ না দিলেও চলে স্বাদের জন্য।
মধ্যে হলুদ এটা দিয়ে দিলাম, ধনেপাতা বাটাটা পুরোটাই ধনেপাতা বাটাটা দিয়ে দিয়েছি। এবারে একটু নেড়ে নিয়ে তেলটা একটু বেশি করে দিলে ভালো হয় বন্ধু, যার যেরকম একটু, তা না হলে যারা ধনেপাতা খায় না তাদের পক্ষে সুবিধা হবে ধনেপাতা। তো এটা আমি হয়ে গেছে যখন, এটাকে আমি নামিয়ে নেব, এটাকে আমি নিয়ে এর মধ্যেই দিলাম। যাতে টেস্টটা আরো ভালো লাগে এর মধ্যেই দিলাম ধনেপাতাটা। তো বন্ধুরা আবার এর মধ্যে এবারে আলুর তরকারিটা বসিয়ে নিই। এটা ঠান্ডা হোক একটু, আলুর তরকারিটা বসিয়ে নিই। করা তো আমার একা হাতে করতে হচ্ছে। তো একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর একটা গোলমরিচ, একটু হাত দিয়ে ফাটিয়ে দিলে ভালো হয়, বা ওই গোলমরিচের গুঁড়োটা রেখে দিয়েছিলাম, স্বাদের জন্য একটু দিতেই হবে গোলমরিচের গুঁড়ো। যারা ঝাল বেশি পছন্দ করে, বা এবারে এর মধ্যে একটু তেল দেবো। তেল দিয়েছি, তেলটা একটু নেড়ে নিই। নেড়ে নিয়ে একটু জিরে দেবো। শুকনো লঙ্কা তেজপাতাটা দিলে কি হয়, আগে ওটা লাল লাল হোক, জিরে দিলে তো পুড়ে যাবে। তো একটু অল্প করে জিরেটা লাল লাল হোক। তো জিরেটা লাল লাল হয়ে গেছে বন্ধুরা। এবারে এই আলুটা, যেটা আলু কেটে ডুমো ডুমো করে, দেখুন এরকম সাইজের আলু হবে, ডুমো ডুমো করে যেটা রেখেছিলাম, সেটা এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো। ও বন্ধুরা ভুলে গেছিলাম, তার আগে কারি পাতাই দিতে হবে। কারি পাতাটা দিয়ে দিলে ভালো হয়। কারি পাতাটা দিয়ে একটু নেড়ে নিয়ে তারপরে আলুটা দেবেন। তো এবারে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটাকে বেশি ভাজাও যাবে না, বেশি ভাজলে কেমন একটা মানে সাদা আলুর তরকারিটা সেটা কালারিং হয়ে যায়। আর যেটা হচ্ছে ওই কারি পাতা, ওই সাদা আলুর তরকারি কারি পাতা দেওয়াটাই মাছ বলেই মনে করছে। আরে দেবো লবণ, স্বাদ মতো লবণ, আর হলুদ তো দেবো না, স্বাদ মতো লবণ নিয়েছি। আর এই লঙ্কাটা ঘিয়ে লঙ্কা বন্ধুরা, এটা হাফ দিলেই মানে এত সেন্ট ঘির মতো, মানে ধারণার বাইরে। এটা একবেলা হাফ তরকারি হাফ দিতে পারবেন, আর হাফ রেখে দেওয়াও চলবে। সেন্ট হওয়ার জন্যই লবণটা দেওয়া। এবারে আমি জল ঢেলে দেবো। আর একটু জল দিই। এটা হতে থাক বন্ধুরা, আপাতত আমরা এখন লুচির দিকে যাই। এখানে সব মিশিয়ে দিয়েছিলাম, দিয়ে এবারে এই ধনে পাতাটা এর সাথে ভালো করে মিশিয়ে নেব।
নিয়ে এই যে গরম জলটা রেখেছিলাম, এবারে এই গরম জলটা আস্তে আস্তে এর মধ্যে দেবো, আস্তে আস্তে এর মধ্যে দেবো, দিয়ে এটাকে আমার এটা মাখা হয়ে গেছে, এটা মাখা হয়ে গেছে। এটা 5 মিনিট রেস্টে রাখতে হবে, রাখলে এটা সুজি আছে তো এটা একটু নরম হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, লুচি যেরকমই মাখে এরকমভাবেই মাখতে হবে, এরকমভাবেই মাখতে হবে। দশ মিনিট আমি এটা ঢেকে রাখি। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট হওয়ার পরে এটা দেখবো কতটা কি হলো মেখে। বন্ধুরা একটু হাতে করে তেল নেবো, নিয়ে এটাতে একটু আরেকটু হাত দিয়ে দলে নেব, নিয়ে কড়াটা গরম হচ্ছে। এবারে চাটু বেলে নিয়েছি, কড়াই তেল দিলাম, কড়াতে তেল দিয়েছি, দিয়ে লেচিগুলো করে নিচ্ছি। বন্ধুরা দেখুন এত সুন্দর হয়েছে, হাত দিয়ে অল্প করেই কেটে যাচ্ছে, মানে বেশি টানতেও হচ্ছে না, কেটে যাচ্ছে। হাত দিয়ে এরম গোল করে নিয়ে অল্প একটু তেল নেবো, অল্প একটু তেল নেবো, হাত দিয়ে তেল নিয়ে এমনি করে একটু বেলে, মানে খুব পাতলা খুব মোটা ভালো লাগবে না বন্ধুরা। এবারে গরম তেলটা হলে তেলেই ছেড়ে দেবো। দেখুন বন্ধুরা টানিয়ে টেনে উঠেও যাচ্ছে না আর কিছু হচ্ছে না, খুব লোভনীয় জিনিস হচ্ছে, খুব লোভনীয় জিনিস। আচ্ছা দেখুন বন্ধুরা তেল থেকে ধোঁয়া ছাড়তেও শুরু করে দিয়েছে। তো লুচিটা এবারে ছেড়ে দেবো। একটু ধার থেকে এরকম তেলটা দিলে তো বন্ধুরা খুব ভালো হবে। এই যে দেখুন লুচিটা বেশ ফুলেও উঠেছে, লুচিটা বেশ দুটো হয়ে গেছে, খুব সুন্দর লুচি হয়েছে। দেখুন বন্ধুরা আপনারা বাড়িতে নিশ্চয়ই করে খাবেন, খুব ভালো লাগবে। এবারে তুলে নেব লুচি, আর একটা লুচি দিয়ে দিলাম। তেলটা তুমি যত বন্ধুরা এরকম ভাবে দেবে তত কিন্তু ফুলবে ভালো লুচিতে। একটা হয়ে গেছে বন্ধুরা, তুলে নেব। দেখুন বন্ধুরা বন্ধুরা দেখুন কত সুন্দর ফুলছে জিনিসটা, কত সুন্দর ফুলেছে লুচিটা। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে, এবার তুলে নেব। এই যে দেখুন আমার ধনেপাতার লুচি কমপ্লিট। খাওয়ার জন্য
পারফেক্ট। আপনারা ঘরে বানিয়ে এরকম ভিন্ন স্বাদের জিনিস আপনারা খুব শান্তিভাবে খেতে পারবেন, বা বাচ্চাদের টিফিনে এরকম শর্টকাটে করেও দিতে পারবে, বা বয়স্কদের জন্যও করে দিতে পারবে, কারণ এতে কোনো ভেজাল নেই। আপনারা তো নিজের চোখে দেখলেন সব কিছু। এগুলো খেলেই ভালো লাগে, খেতেও ভালো লাগবে, সব দিক থেকেও ভালো লাগবে। বন্ধুরা, আমার এই রান্না আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব আর করে দেবেন। বলতে পারছি না, তাও বলছি।